কি বলছিস সে পাদু? তার মানে এই মেয়ে ছেলেটা এত বারবারই সে মোটামুটি ঘরে পুলিশ নিয়ে এসেছে? হ্যাঁ বাবা, তুমি যেটা শুনেছো এটাই সত্যি, বুঝতে পারিছো? হ্যাঁ, তুমি তো ছিলে না এখানে। তুমি যদি থাকতে না, তোমার মাথা চটকে পুরো একবার তুলকেলাম হয়ে যেত, বুঝতে পারিছো? আর বিশ্বাস না হলে কাকাকে জিজ্ঞেস করে দেখো কি হয়েছে। হ্যাঁ, আমি ছাড়া নিজেকে কেমন করে কন্ট্রোল করেছি শুধুমাত্র আমি জানি, বুঝতে পারিছো? মাথা চটকে এমন করে ইচ্ছা করতেছিল গুই গুদাম করে ঘপাত ঘপাত করে শুরু হয়ে যায়, বুঝতে পারিছো? ভাগ্যিস ভালো সাথে করে পুলিশ নিয়ে এসেছে, না হলে ওরা যদি একা আসতো না আজকে মায়ের বুকে পুরো পাঠিয়ে দিতাম, বুঝতে পারিছো? পৃথিবীর বুকে সমাজের বুকে আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। এই কথাটা যদি লিক হয় বাস্ট হয় যে আমি একটা মেয়ে ছেলেকে মোটামুটি গর্ভবতী করে ফেলেছি, ঠিক ঠিক ঠিক, এটা ভাবলেও আমার জন্য পাপ। এরকম একটা মেয়ে ছেলে এত নিচে নামতে পারে শুধুমাত্র টাকার জন্য? যেপা এই পাদু কি বলছে? এটা সত্যি নাই রে। আর তুই আমাকে ফোন করলে বলতে পারলি না যে এরকম এরকম ঘটনা ঘটে গেছে? একটুখানি যদি ওদেরকে আটকে রাখতি, আমি চলে আসতাম। না মানে ভেবেছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু সারা ওই তামজাম করতে করতে ভুলে গেছি, বুঝতে পারিছো? আর কি বা করে মনে থাকবে? ঘরে ঢোকার পরে মোটামুটি পাতুকে যা নয় তা কথা বলেছে। পাতুকে যতই অপমান করেছে কি বলবো, মানে এসব শুনে না কানে দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। ভাগ্যিস ভালো তুমি এখানে ছিল না, বুঝতে পারিছো? তুমি যদি থাকতে না এখানে পুরো হার্ট অ্যাটাক হয়ে চিৎ হয়ে পড়ে যেতা। সে তো পাতু তার বুদ্ধিটা খাটিয়ে মোটামুটি ওই কি বলে এআই নাকি ওটা দিয়ে মোটামুটি প্রমাণ করে দিয়েছে যে ওই মেয়ে ছেলেটি আর ওই পুলিশ মোটামুটি রং এভিডেন্স সাথে করে নিয়ে এসেছে, বুঝতে পারিস? না হলে তো আজকে এই মেয়ে ছেলেটা সাথে করে ওই খোকা না ভোকা ওই শালা হারামজাদাটা পুরো পাক্কা প্ল্যানিং করে নিয়ে এসেছে যে মোটামুটি পাদুকে আজকে জেলে ভরবে, না হলে পাদুর কাছ থেকে এলিমিনেশন হিসেবে টাকা নেবে, বুঝতে পারিস? এমন করে প্রমাণ নিয়ে এসেছে। প্রমাণ? কিসের প্রমাণ? আর বলো না, ওই মোবাইলেতে মোটামুটি ওই এমন করে ফটোটা এডিটিং করেছে না, বোঝা যাচ্ছে যে মোটামুটি ফটো দেখলে যে কেউ ধরতে পারবে যে পাদু তার বয়ফ্রেন্ড আর ও তার গার্লফ্রেন্ড, বুঝতে পারিস? কখনো ফটো মধ্যে প্রপোজ করতেছে পাদু ওই মেয়ে ছেলেটিকে, তখন আবার কখন মোটামুটি আইসক্রিম খাচ্ছে, কখন মোটামুটি ওই পার্লারে গিয়ে বিউটি পার্লারিং করতেছে, কত হাবি জাবি কথা, বুঝতে পারিস? আর সেই নকল ফটোগুলি পুলিশের হাতে দিয়ে দিয়েছে, আর পুলিশ তো ভেবেছে এগুলি সত্যি। তার বিনিময়ে পাদুকে অ্যারেস্ট করতে এসেছে, বুঝতে পারিস? পুলিশ বাবুর কথা হচ্ছে তুই যখন একটা মেয়ে ছেলেকে ভালোবাসিস, একটা মেয়ে ছেলের দায়িত্ব নিয়েছিস, তাহলে দায়িত্বটা পুরোপুরি করে কর। কেন কিসের জন্য মাঝপথে এসে এই মেয়ে ছেলেটার সাথে একটা অকাম কুকাম করলি, করে মেয়ে ছেলেটার জীবন ধ্বংস করলি, আর এখন মাঝপথে এসে মেয়ে ছেলেটাকে ছেড়ে দিলি? তাই পুলিশ মোটামুটি পাদুকে দুইটা চ্যালেঞ্জ দিয়েছে যে হয় মেয়ে ছেলেটাকে নিজের ঘরে বিয়ে করে আন, না হলে মেয়ে ছেলেটাকে এলিমিনেশন হিসাবে আর মেয়ে ছেলেটার সন্তানের এলিমিনেশন হিসাবে ভরণ পোষণের দায়িত্ব নিতি, বুঝতে পারিস? তারপর তারপর তারপরে আর কি, আমার ভাইপো বলে কথা আমাদের পাদু ভুলে গেছে। পাদুর বুদ্ধি কেওড়াতলা পার, পাদুর সাথে কেউ ট্রেনিং নিতে পারে না। ওই সেম ঘটনা পাদুকে যে ফটোটা দেখালো, পাদু সেকেন্ডে তুলি মেরে বুঝে গেল যে ফটোটা এডিটিং করা, ভিএফএক্স করা। তাই পাদু কি করেছে জানো? পুলিশ বাবুর একটা ফটো তুলেছে আর সাথে করে খোকার একটা ফটো তুলেছে, বুঝতে পারিস? আর কি মোটামুটি 2-3 সেকেন্ড কি টিপি করলো, মোবাইলের মধ্যে টাইপিং করলো, করে এমন একটা ফটো বের করলো যাতে করে ফটো দেখে বুঝে যায় যে এই পুলিশ বাবু আর খোকার মধ্যে প্রেম চলতেছে, বুঝতে পারিস? ওই খোকা পুলিশ বাবুকে কি চুমো খাচ্ছিল, বুঝতে পারিস? এরকম একটা হাবি জাবি ফটো বের করেছে, আর পুলিশ বাবু দেখে মোটামুটি পায়ের নিচের থেকে মাটি পুরো সরে গেছে। মানে এটা কি করে সম্ভব? একটা ছেলে মানুষ একটা ছেলে মানুষকে চুমো খায়? মানে কি বলছিস তুই? ধুরু। আরে বাবা গুগুদা, সেখানে তো কেস গো। যেই ফটোটা পুলিশ বাবু দেখিছে না, ফটো দেখে পুলিশ বাবুর হাত পা পুরো কাঁপা শুরু হয়ে গেছে, পুলিশ বাবুর মাথা থেকে ঘাম পড়তেছিল, বুঝতে পারিস? শুধু একটাই কথা বলছিল, আমি এসব কাণ্ড কোনোদিনও করিনি, এসব হাবি জাবি ফটো কোথা থেকে আসলো? তখন পাদু পয়েন্টে ধরেছে যে তোমার ফটো যদি 1 সেকেন্ডের মধ্যে মোটামুটি এরকম একটা ফটো নকল ফটো তৈরি করতে পারি, তাহলে ওই সাধারণ 5-6 টাকা আমার হাবি জাবি নকল ফটো দেখে আপনি কোন ধারাতে আসলেন আমাকে অ্যারেস্ট করতে? সেটা তো নকল হতে পারে। ব্যাস, তারপর আর কি, পাতু যেমন করে গরম মারিছে যে আমার ঘর থেকে বেরো বলছি, না হলে তোমাদের নামে উল্টো কেস করে দেবো। সুরসুর করে এক একটা করে বেরিয়ে গেছে। তবে যাওয়ার আগে বলেছে যে মোটামুটি পাতুকে ছাড়বে না, পাতুকে দেখে নেবানি, অতটুকু ওয়ার্নিং দিয়ে চলে গেছে। আরে বাবা, যা যতই হোক না কেন আমাকে তো একটাবার জানাতে পারতি, আমি আসতাম। আমাকে জানাসনি কিসের জন্য? কি তখন থেকে শুধু একই কেসে বাজিয়ে যাচ্ছে যে তোমাকে জানাতো? আরে বাবা, তোমাকে জানিয়ে হতোই বাকি। না মানে আমাকে একটা কথা বলো, তুমি এসে কি করতা? ওই পুলিশকে সাসপেন্ড করে দিতা, নাকি ওই ছেলেটাকে মোটামুটি মারতা, না ওই মেয়ে ছেলেটাকে মোটামুটি লাঠি মেরে ঘর থেকে বের করতা? কোনটা? না আমার নামে যে উল্টাপাল্টা অপবাদ লাগাচ্ছে, আমাকে যে বেইজ্জত করার অপমান করার চেষ্টা করতেছে, এগুলি আটকিয়ে দিতা? কোনটা কথা? শুধু খালি খালি বলতিস যে তোমাকে জানাইনি তোমাকে জানানি। এমনিতে শালা মাথা মগজ কাজ করতেছে না। আমি এখন চিন্তাতে পড়েছি যে এইসব হাবিজাবি খবর যদি মোটামুটি মিডিয়াতে, তারপর আমার ফ্রেন্ড সার্কেলে, তারপর আমার ব্যবসায়ী জগতে যদি চলে যায় যে ব্যান্ডেন কোম্পানির মালিক এরকম হাবিজাবি কাজ করেছে, এরকম একটা কুকাম করেছে, তাহলে আমার মার্কেট ভ্যালু থাকবে, ডাইরেক্ট ইফেক্ট আমার কোম্পানির মধ্যে পড়বে, বুঝতে পারিস? আর সেসব ছাড়ো, তুমি আগে আমাকে বলো, তুমি ইদানিং এত স্যুট বুট পরে কোথায় যাওয়া আসা করছো? কালকে না শুনলাম তুমি আবার কোথায় গেলা স্যুট বুট পরে, শেষ রাতে বেলা ফিরলা, আজকে আবার এই দিন দুপুর বেলা তুমি চলে গেলে, কোথায় যাচ্ছ তুমি? ইদানিং ঘন ঘন দেখতেছি তুমি স্যুট বুট পরে টিপটপ হয়ে কোথায় যাচ্ছ, কোথায় বেরাচ্ছ, মানে কিছু বুঝলাম না। আরে ভাই, আরে কি বলছিস? আমি আবার কোথায় যাবো? ওই গেছিলাম আর কি। গেছিলে তো আমিও জানি, কিন্তু কোথায় গেছিলে সেটাই তো জিজ্ঞেস করছি। না না না, মানে ওই তো ওই ধারে গিয়েছিলাম তো, ওখানে। কোনখানে? এই তো ওখানে, ওই যে ওই আমাকে ডেকেছিল, আমি গেছিলাম তো, ওখানেই গেছিলাম।
ওখানে তো গেছিলে আমিও জানি, কিন্তু এক মিনিট, ফোন এসেছে মনে হয়। উফ, কি জোরটার নাই বাঁচলাম, একবার সঠিক সময় ফোন এসেছে। এ কি কি হয়েছে ভাই? এরকম করে তাকিয়ে আছিস কিসের জন্য? না দেখছি, এই যা, মনে হচ্ছে ওই পুলিশটা ফোন করেছে। কি লেখা? কাটন সিং। কাকা, একটু আগে যে পুলিশটা এসেছিল আমাদের বাড়িতে, এই পুলিশটার নাম কাটন সিং বললো না? হ্যাঁ ভাইপো, এই মালটার নাম তো কাটন সিংই বললো, যে কাটন সিং যেটা চায় সেটা করে, এরকমই তো কি একটা নাম ছিল। তাহলে তো 100% কনফার্ম এই মালটাই ফোন করেছে। তুই এক কাজ কর পাদু, ফোনটা লাউড স্পিকারে দে তো, আমিও শুনি কি বলতে চাইছে, কিসের জন্য ফোন করেছে। ওকে বাবা, ওকে দিচ্ছি, করে দিলাম রিসিভিং লাউড স্পিকার। হ্যালো, কে বলছেন? আমি থানা থেকে বলছি, এই যে অফিসার কাটল সিং, একটু আগে যে তোমার বাড়িতে এসেছিলাম। কাটল সিং এই যে, এই পুলিশটা এসেছিল একটু আগে। ওকে ওকে, কথা বল, কথা বল, দেখি কি বলে। হ্যাঁ বলুন, কি কাজ? আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে, আর কিসের জন্য ফোন করেছেন? বলছি কি, এই যে মিস্টার পাদু, হ্যাঁ আপনাকে এক্ষুনি এই মুহূর্তে একটু থানাতে আসতে হবে। কি? হ্যাঁ আমাকে আসতে হবে থানাতে? কিসের জন্য? আরে বাবা, আমি তো তখন আপনাকে বললাম যে এসব কাজ আমি করিনি, আর এই মেয়ে ছেলেটাকে আমি চিনি না। এই মেয়ে ছেলেটার নকল এভিডেন্স, নকল ফটো বানিয়ে আপনাকে মোটামুটি জালি কথা বলে নিয়ে এসেছে আমার ঘরে, আমাকে ফাঁসানোর জন্য, শুধুমাত্র টাকা পয়সার জন্য। আমি প্রমাণ সহিতই আপনার ফটো নকল বানিয়ে দেখালাম সেকেন্ডের ভিতরে, তারপরেও বিশ্বাস হচ্ছে না। তারপরে কিসের জন্য আমাকে বারবার করে বিরক্ত করছেন বলুন তো? হ্যাঁ মিস্টার পাদু, আপনি ভুল বুঝছেন। আই অ্যাপোলোজাইজ, আই এম সো সরি। আমি জানি তো, ওই ছেলেটা শালার বাচ্চা শালা আমাকে নকল টুপি পরিয়ে, নকল এভিডেন্স শো করে আপনার নামে কেস রেজিস্টারি করেছে, আপনাকে ঘরে গিয়ে আমরা হ্যারাসমেন্ট করেছি। আমরা তার জন্য অনেক দুঃখিত, বুঝতে পারছেন? এখন কথাটা হচ্ছে গিয়ে যে আপনাকে বিরক্ত করার জন্য ফোন করিনি, আপনাকে মোটামুটি এখানে এসে একটা সই করে যেতে হবে, বেশ, শুধুমাত্র একটা সইয়ের জন্য আপনাকে ফোন করা আর কি। কি সই? কিসের সই? না না স্যার, তেমন কিছু নয়, আপনি চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না। আসলে ঘটনাটা হয়েছে কি, তখন তো আমি আর জানতাম না যে ওই ছেলেটা খোকা আপনাকে ফাঁসানোর জন্য ওই নকল এভিডেন্স, নকল ফটো বানিয়ে আপনাকে অ্যারেস্ট করার জন্য আমাকে ধরে নিয়ে যাচ্ছে আপনার বাড়িতে, বুঝতে পারছেন? তাই তো মোটামুটি ওই কেসটা লজ হয়ে গেছে, তো আর রেজিস্ট্রিটাও উঠে গেছে, বুঝতে পারছেন? তাই এখন যখন ধরা পড়েছে, যখন কেসটা টোটালি ফেক কেস, টোটালি মোটামুটি বিনামূল্যের কেস, তাই কেস তো উইথড্র করতে হবে, কেস তো রফা করতে হবে। তাই কেসটা রফা করতে গেলেই মোটামুটি ওখানে আপনার একটা সই লাগবে তো রেজিস্ট্রিতে, বুঝতে পারছেন? আফটার অল আপনি একজন ভিকটিম, আপনার সাথে হয়েছে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করেছে, বুঝতে পারছেন? তাই গভর্নমেন্ট পলিসি হিসেবে, প্রোটোকল হিসেবে আপনাকে ওই রেজিস্ট্রিতে সই করতে হবে, আর সই করতে হবে, তারপরে মোটামুটি কেসটা ক্লোজ করা যাবে, বুঝতে পারছেন? মানে কি, আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, আমার নামে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছে, আর আমাকেই বলছেন আমি সই করবো? কিসের জন্য শুনি? এটা তো কোনোদিনও নিয়মে ছিল না, এটা কি নতুন নিয়ম এসেছে নাকি? এক্স্যাক্টলি স্যার, এই তো গত মাসে সুপ্রিম কোর্ট এই লটা পাস করেছে, বুঝতে পারছেন? মোটামুটি এখন থেকে ভিকটিমেরও মোটামুটি সইয়ের প্রয়োজন হবে, বুঝতে পারছেন? আপনি স্যাটিসফাইড কি না স্যাটিসফাই সেটা তো গভর্নমেন্টের জানতেই হবে, বুঝতে পারছেন? তাই গভর্নমেন্ট একটা নতুন পদ্ধতি বের করেছে যে এখন থেকে যে কেস করবে, যার বিরুদ্ধে কেস করবে, সেই বিরুদ্ধে যদি কেসটা মোটামুটি রং প্রমাণ হয়, টোটালি ভুল বা ফেক প্রমাণ হয়, তাহলেই মোটামুটি ওই ভিকটিম যে হবে তার সইয়ের দরকার পড়বে, বুঝতে পারছেন? তাই এখন অত কথা না বাড়িয়ে একটু যদি কাইন্ডলি আমাদের সাথে কোঅপারেট করে আপনি যদি একটু থানাতে এসে সইটা করে যেতেন, তাহলে একটু ভালো হয় আর কি, বুঝতে পারছেন? তাহলে আমি কেসটা ক্লোজ করতে পারি। বুঝতেই তো পারছেন স্যার, আফটার অল উই আর অল গভর্নমেন্ট এমপ্লয়ি, বুঝতে পারছেন? গভর্নমেন্ট প্রোটোকল তো আমাদের ফলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসতে হবে? হ্যাঁ স্যার, এক্ষুনি আসলে একটু ভালো হয় আর কি, যত তাড়াতাড়ি কেসটা ক্লোজ করতে পারি তত তাড়াতাড়ি আপনিও ফ্রি হয়ে গেলেন, আমিও ফ্রি হয়ে গেলাম আর কি, বুঝতে পারছেন? তারপরে মোটামুটি ওই খোকা, তারপরে ওই মেয়ে ছেলেটার কি করতে হয় আমি দেখে নেবানি, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখেন, আসছি, কি আর করবো। ওকে স্যার, থ্যাংক ইউ ফর কোঅপারেটিং। ওকে দেখেছ, এই যে ফোন করে আবার বিরক্ত করলো, খালি আমাকে হ্যারাসমেন্ট করতেছে। এখন আমি নাকি গিয়ে সই করবো? কি দরকার ছিল, কি তামজাম করার কি প্রয়োজন ছিল? মেয়ে ছেলে যা বলবে তাই কি বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে? একটা নকল এভিডেন্স শো করেছে, আর শালা পুলিশের বাচ্চা কি পুলিশ, নকল এভিডেন্স কোনটা আর আসল কোনটা সেটা ধরতে পারলো না, আমার কাছে এসে ঘেচর করতেছে, আর এখন রিকোয়েস্ট করতেছে গিয়ে নাকি সই করবো। বলো কথা। তাহলে কি বলছিস, তুই যাবি? হ্যাঁ জাতি তো হবে, না গেলে যে কেস আর একটা যদি লটে পটে যায় না, তখন আমার নাম খারাপ হবে, বুঝতে পারিস? আর আমি কিছুতেই চাইবো না এখন এই মুহূর্তে আমার নামের সাথে হাবিজাবি নাম জড়াক, বুঝতে পারিস? আমার ব্যবসার মধ্যে একটা ইফেক্ট করবে। না আমি যাচ্ছি। তা বলছি কি, আমি আসবো? না থাক, আমি যাই, ওখানে গিয়ে দেখি কি হয়। আর বলছি, আজকে যদি গিয়ে দেখি না কোনো উল্টাপাল্টা আবার যদি আমাকে হ্যারাসমেন্ট করার একটা নতুন পদ্ধতি বের করে থাকে না, তাহলে ওদের একটা শেষ দিন হবে, এই বলে দিলাম। হ্যালো, মিস রক্সি, আমি পাদু বলছি। হ্যাঁ স্যার বলুন। সার্ভিস স্যার, বলছি কি, একটা লোকেশন পাঠাবো, ওই লোকেশনে ঝটপট করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসেন, বুঝতে পারছেন? আর সাথে করে ওই 2টা কাগজ তৈরি করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? এই যা মরিছে রে, এই ছেলেটা কিরকম মাথা চটকিয়ে চলে গেল। নিশ্চিত একটা কিছু না কিছু একটা ভুল পাকাবে। এ বন্ধু, কি করবো বলতো? পাদুর যেই মাথা চটকে গেল না, যতটুকু সম্ভব না আজকে একটা তুল কালাম বাঁধবে, বুঝতে পারিস? আর কাকে ফোন করলো, রক্সি না ফক্সি, কিসের কাগজ তৈরি করতে বললো?
ও মা, আমাকে কি বলছো? আমি শালা গ্রামের ক্ষেত মার্কা লোক, লুঙ্গি পরে আর স্যান্ডেল গেঞ্জি পরি। আমি তোমার বিলাসিতা জীবন আর তোমার ছেলের বিলাসিতা জীবনের ব্যাপারে কিছু জানি নাকি? তুমি যেরকম তোমার ছেলেও তেমন। তুমি কি গোপন করছো, তোমার ছেলে কি গোপন করছে, তোমরাই জানো। বুঝতে পারছো? আরে বাবা সেসব কথা ছাড়, এখন কি করবো সেটা বল। আমার প্রচন্ড চিন্তা হচ্ছে, বুঝতে পারিস ছেলেটা এমন মাথা চটকে গেল না, নিশ্চয়ই কিছু একটা করবে, বুঝতে পারিস। কারণ কি, যতবার পাদুর মাথা চটকে না ততবার ভূকম্প আসে, বুঝতে পারিস। যাবো নাকি ওর পিছন পিছন আমি যাবো? কি জানি বাবা, ওখানে গিয়ে পুলিশের সাথে যদি উল্টাপাল্টা কথা বলে না, যদি ওর নামে অ্যারেস্টুরেন্ট বেরিয়ে যায় না, তখন আরেক দিকদারি, বুঝতে পারিস। চিন্তা নেই, আসছে আসছে, একবার শুধু আসুক না, তারপরে দেখো কেমন থেকে কি করি, বুঝতে পারিস। তোমরা শুধু এটা কনফার্ম তো যে তোমরা ভুল না, তোমরা ঠিক, মানে মেয়ে ছেলেটা আসলেই মোটামুটি ওই পাদু যা করার করেছে, প্রমাণ না থাকলেও এটা তো সত্যি, কি তাই তো? হ্যাঁ স্যার, একদম একদম সত্যি, মানে পাথর দিয়ে লিখা, বুঝতে পারছেন। আমার বান্ধবীর সাথে কি রকম একটা অকাম কুকাম করেছে না, কি বলবো, প্রমাণ নাই দেখিয়ে মোটামুটি আপনাকে সাপোর্টে করেছি, না হলেই তো মোটামুটি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতাম, বুঝতে পারছেন। শালা কত বড় সাহস, কত বড় শখ, আমার বান্ধবীর জীবনটা ধ্বংস করে এখন চাইছে যে কোনো দায়িত্বটা নিজের কাঁধে নিত না, টাকা পয়সা বাঁচাবে, শালা বাঁচাবে, এবার যাবে তেলে চুঙ্গে পুরো যাবে, কি তাই না? একদম একদম তেলের চুঙ্গা, মানে দেখো ঘর বাড়ি নিয়ে টান পড়ে, বুঝতে পারিস। আমার তো লাগছে বাড়ি ঘর নিয়ে টানা পড়বে। এই শালাকে এমন মুচা করলে ফাঁসাবো না, মানে কোনো কুল কিনার পাবে না, বুঝতে পারিস। টাকা দেবে না, মানে কথা দিচ্ছি, পুরো ভরণ পোষণের দায়িত্ব মোটামুটি এই মেয়ে ছেলেটা, আশা থেকে ওর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পুরো পাদু নেবে, বুঝতে পারিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সত্যি আপনার মতো ইন্টেলিজেন্ট, তারপরে মোটামুটি সৎ অফিসার, অনেস্ট অফিসার আজকালকার যুগে দেখা যায় না। আপনি না থাকলে তো আমাদের কি হতো, আমরা তো পুরো সাগরে ভেসে যেতাম। ওরে না না, থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, সেটা তো আমার কর্তব্য, সেটা তো আমাদের ডিউটি, বুঝতে পারিস। শুধু এতটুকু বলবো যে তোমার যদি কেসটা সলভ হয়ে যায়, তোমার বান্ধবী যদি মোটামুটি এলিমিনেশন হিসাবে ভরণ পোষণের দায়িত্ব হিসেবে যেটা বলিছে, যেটা আবদার করেছে, সেটা যদি পাই, আমি যদি দিয়ে দিতে পারি, তাহলেই মোটামুটি আমাদের ওয়েবসাইটে গিয়ে www.police.com গিয়ে মোটামুটি আমার ফিডব্যাকটা 5 স্টার রেটিং দিয়ে দিও, বুঝতে পারিস। আসলে ঘটনাটা হয়েছে কি, ওই সরকার এখন নতুন একটা পদ্ধতিও শুরু করেছে, বুঝতে পারিস। ওয়েবসাইট রেটিং, এখন যদি মোটামুটি ওয়েবসাইটে রেটিং ফলো হয়, আমার রেটিং যদি 5 স্টার থাকে না, তাহলেই আগামী মাসে আমার প্রমোশন হতেই একটু সাহায্য হবে আর কি, বুঝতে পারিস। বেশ, আর কিচ্ছু চাই না। একদম স্যার, একদম একদম 5 স্টার কেন, 7 স্টার, 8 স্টার, 9 স্টার আমি দিয়ে দেবানি। আপনি শুধু আমার বান্ধবীর বিচারটা করে দিন, বুঝতে পেরেছেন স্যার। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, সেটা হয়ে যাবে, বুঝতে পারিস। তবে এখানে নয়, আমি ওই ওই আমার পাশের রুমে নিয়ে যাচ্ছি, বুঝতে পারিস। পাতু আসলি ওখানে ডাইরেক্ট ওকে নিয়ে আসনি। কেন স্যার, কেন এই রুমে কেন নয়? আরে বাবা, বুঝতে পারছো না ব্যাপারটা? পাদু আসলে একটু গরম মারবো, একটু শাল্টারিং মারবো, মালটাকে শাল্টারিং না মারলি মালটা কি আমাদের কথায় নাচবে? এমন করে শাল্টারিং দেবো না, এগুলি মোটামুটি আমার স্টাফের সামনে দেওয়া ঠিক নয়, বুঝতে পারিস। তাই ওকে একা ঘরে ঢুকিয়ে শাল্টারিং দেবো, 3rd ডিগ্রি টর্চার যাকে বলে, বুঝতে পারিস। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। এই নে ধর, এটাতে সই কর। কি ব্যাপার, মাথায় তো কিছু ঢুকলো না। ফোনে এত সুন্দর করে কথা বলছে, আপনি আপনি করে আমাকে সম্বোধন করলো, আর এখানে দেখে আমাকে তুই তুই করতেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, এরা বলে স্বীকার করেছে যে এরা ভুলভাল কাজ করেছে, আমার নামে মিথ্যে অপবাদ দিয়েছে। তারপরে এরা এরকম হাসে হাসে দাঁড়িয়ে রয়েছে ওনার পিছনে, মানে কি হলো, কথা কি কানে যাচ্ছে না? সই কর। কি স্যার, আপনি তুই তুই করে কথা বলছেন কিসের জন্য? ফোনে তো আমার সাথে কত সুন্দর করে কথা বললেন যে সই করতে হবে, চলে আসুন, আপনি আপনি করে বলছিলেন যে আমি সই না করলে কেসটা ক্লোজ হবে না, আর এখানে ডেকে এনে আমাকে তুই তুই করে কথা বলছেন। পুরো 1 সেকেন্ডে রং পুরো পাল্টিয়ে ফেলেছেন। ওই তোর 14 গোষ্ঠীর পিন্ডি চটকাই দিব, বুঝতে পারিস। তুই আমাকে চিনিস না, বুঝতে পারলি? এটা তোর এলাকা নয়, তোর ঘর নয়, এটা আমার এলাকা, আমার থানা, বুঝতে পারিস। এখানে এসে আমার সাথে ঝগবাজি করবি না, একবার ঘুষি মেরে 32 পাটি পুরো এক করে দেবো, বুঝতে পারিস। যেটা করতে বলছিস সেটা কর, এখানে সই কর, সই করে মোটামুটি নিজেকে সারেন্ডার কর। সই মানে কিসের সই আর কিসের সারেন্ডার? দেখি দেন তো এই রেজিস্টারিতে কি লেখা আছে, আমি দেখি তো কি লেখা এখানে। আমি পাদু দাস, সন অফ গুগু দাস। আমি পাদু নিজের সৎ জ্ঞানে এটা স্বীকার করছি যে আমি মেয়ে ছেলে চম্পা নামে একটি মেয়ে ছেলেকে মোটামুটি গর্ভবতী করেছি। আমি মেয়ে ছেলেকে ভরণ পোষণের দায়িত্ব নিতেছি, আগামীতে ভবিষ্যতে ভূত ভবিষ্যৎ বর্তমান নিজেকে সাক্ষী রেখে মেয়ে ছেলেটার দায়িত্ব এবং কি মেয়ে ছেলেটার আগামী সন্তানেরও দায়িত্ব সারা জীবনের জন্য নিতেছি। আর যদি আমি না নেই, যদি মোটামুটি মানতে অস্বীকার করি যে এই ছেলেটা আমার বা এই মেয়ে ছেলেটিকে আমি এরকম অকাম কুকাম করে বিপদে ফেলেছি, তাহলে আমার নামে কারাগার হবে, আমার নামে কেস লড়বে। কি স্যার, বুঝলাম না তো, এটাতে এসব কি লেখা? আমি স্বীকার করছি মানে এটা তো মনে হচ্ছে সারেন্ডার পেপার। একদম একদম পুরো সারেন্ডার পেপার, বুঝতে পারিস। সেটাতে সই করে ভরণ পোষণের দায়িত্ব নে, আর টাকা পয়সা দিয়ে মোটামুটি কেসটাকে রফা দফা কর, না হলি মোটামুটি নিজেকে সারেন্ডার কর, সারেন্ডার করে আমাদের হাজতে ভর্তি হওয়ার ব্যবস্থা নে, বুঝতে পারিস। মানে বুঝলাম না স্যার, আপনি না বললেন মোটামুটি আমি এসে সই করলেই কেসটা সলভ হবে, কেসটা ক্লোজ হয়ে যাবে। আপনি যে বুঝে গেলেন যে এরা নকল এভিডেন্স, নকল ভিএফএক্স করে ফটো এডিটিং করে নিয়ে এসেছে, আপনাকে হাতে নাতে প্র্যাকটিক্যাল প্রমাণ দেওয়ার পরেও আপনি বিশ্বাস করছেন না? আপনি সব জেনে শুনেও না জানার ভান করছেন, কিসের জন্য শুনি?
মানে তোর কথা কি বোঝা যাচ্ছে রে? তুই কি আমার উপরে সন্দেহ করছিস আমি কি ঘুষ খাইছি? হ্যাঁ, আমি সব জেনে শুনে করছি মানে? হ্যাঁ, আলবাত আলবাত তুই করেছিস। হ্যাঁ, তুই না করলি একটা মেয়ে ছেলে কি খালি খালি গায়ে চুলকুনি উঠেছে নাকি? তোর নামে মিলটামিতে অপবাদ দিবে। হ্যাঁ, তারপর একটা এরকম একটা জঘন্য অপবাদ যার সাথে নিজের মান সম্মান জড়াবে। হ্যাঁ, দেখ আমার এত সময় নেই, বুঝতে পারিস? তোর সামনে বসে খেচর খেচর করবো, সময় নষ্ট করবো। ঝটপট করে সই করে মোটামুটি দায়িত্ব নে, বুঝতে পারিস? আর না হলে নিজেকে সারেন্ডার কর, আমি তোর নামে কেস করবো এখন, বুঝতে পারিস? তোর কেস কে এসে লড়বে, কোন বেটার মধ্যে দম আছে দেখি আমি যেটা কেস করবো সেই কেসটাকে উইথড্র করবে। হ্যাঁ, চিরজীবনের জন্য হাজতে ভর্তি হওয়ার জন্য তৈরি হ, আর না হলে ওকে মোটামুটি টাকা দিয়ে এলিমিনেশন দিয়ে কেসটাকে রফা দফা কর। না না স্যার, এটা কি বিচার? এই বিচার কি হলো? আমি দুটার একটাই মানলাম না। না আমি ওকে মোটামুটি স্বীকার করবো, না ওকে এলিমিনেশন দেবো। এই টাকা আমার টাকা, আমি খালি খালি ওকে কিসের জন্য দেবো? তারপর কোনো ভুল করিনি, কোনো দোষও করিনি। এই মেয়েটাকে আমি চিনিও না, এই ছেলেটাকে আমি চিনি না। তারপরে কিসের জন্য আমি দেবো? মানছি যখন আমার স্মৃতিশক্তি হারিয়েছিল তখন ওর বাড়িতে আমি টাকা হিসেবে থাকতাম। তখন আমার স্মৃতিশক্তি হারিয়েছিল, আমি বিপদে ছিলাম। এটা যদি হিসাব কিতাব করতে হয় এটা হিসাব কিতাব করুন। না খালি খালি ওই মেয়ে ছেলেটা হিসাব কিতাব করছেন, তারপর ওর পেটে একটা বাচ্চা কাচ্চা আছে, ওটার ভরণ পোষণ দায়িত্ব আমি কিসের জন্য নেবো? টাকা দিবি না মানে টাকা তুইও দিবি, তোর বাপও দেবে, বুঝতে পারছিস? খালি খালি নাকি আমার বান্ধবীর জীবন ধ্বংস করে এখন চাইছিস যে মোটামুটি কোনো টাকা পয়সা না দিয়ে কোনো ভরণ পোষণের দায়িত্ব না নিয়ে সাইড কেটে চলে যেতি? মোটামুটি এত সহজ? আমি আছি, এই স্যার আছে আমার বান্ধবীর পাশে, বুঝতে পারছিস? তোর কোনো বাপ এসে তোকে আটকাতে পারবে না। এই মুখ সামলিয়ে, একদম মুখ সামলিয়ে, বুঝতে পারছিস? জিভ টেনে পুরো ছিঁড়ে ফেলবো। বাপ তুলে কথা বলছিস কিসের জন্য? বাপ তুলে কথা বলার তোকে অধিকার কে দিয়েছে, রাইট কে দিয়েছে? এই চুপ, একদম চুপ। আর এটা কি হলো? হ্যাঁ, তুই রেজিস্ট্রি আমার হাতে দিয়ে দিলি মানে? তুই সই কর বলছি, সই করলি না? হ্যাঁ, রেজিস্ট্রি আমার হাতে দিয়ে দিলি, তার মানেটা কি? তার মানে এটাই যে আমি সই করবো না। কেন, কথা কানে যায় না? বাংলা কথা বুঝেন না? আপনি তো মস্ত বড় খেলোয়াড়, আমাকে নকল কথা বলে মোটামুটি মিথ্যা কথা বলে ফাঁসিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন যে সে কেস রফাদফা করবেন, আর তা না করে আপনি বলছেন আমি স্বীকার করবো। শালা কোনো দোষ করিনি, আর সেই দোষটাই আমি স্বীকার করবো। দেখি কোন বাপের মধ্যে দম আছে, কোন বেটার মধ্যে দম আছে যে আমাকে সই করতেই বাধ্য করে। দেখেছেন স্যার, দেখেছেন কিরকম করে আপনার সাথে কথা বলছে? তাহলে ভাবুন, আপনি পুলিশ অফিসার হয়ে আপনি ইউনিফর্ম পরে আপনার ওর সামনে দাঁড়িয়ে আছেন, তার কোনো গণ্যমান্য নেই, আপনাকে যার নয় তার কথা বলছেন। তাহলে একবার ধারণা করুন আমাকে কি করে। আমাকে মোটামুটি প্রতিদিন মারতো, বুঝতে পারছেন? প্রতিদিন ধুমধাম করে ঘুমঘাম করে কিল ঘুতো গায়ে ঘুতো মারতো, বুঝতে পারছেন? খাতি খাতি শরীর খেতাপুতা হয়ে গেছে, শরীরে রক্ত পুরো জল হয়ে গেছে, বুঝতে পারছেন? এসব তো আমি বলিনি। এসব যদি বলি না তাহলে আরো 5 কোটি এক্সট্রা নেওয়া যাবে, বুঝতে পারছেন? কিন্তু থাক, আমার দরকার নেই তো। আমার শুধু অতটুকুই দরকার যতটুকু মোটামুটি আমার প্রয়োজন আমার সন্তানের জন্য এবং আমার জন্য, বুঝতে পারছেন? লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভ একদম ভালো নয়। লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভ একদম ভালো নয়। কি ডায়লগ! লোভ করছে না? তুই লোভ করছিস, তুই কি করছিস? তোকে আমি চিনি না, তুই আমাকে চিনিস? আমি নাকি তোকে গর্ভবতী করেছি? তোর সন্তানের দায়িত্ব নেব আমি, আমার কচু নেবে? আমার টাকা শুধু আমার, বুঝতে পারছিস? আমার টাকা কি, আমার সবকিছু জিনিস শুধুমাত্র আমার, তার মধ্যে একমাত্র অধিকার আমার আছে, আমার বাবার আছে, আমার ভাইয়ের আছে, দ্বিতীয় কোনো ব্যক্তির নেই, বুঝতে পারছিস? আমি মরার পরে আমার জিনিস আমার থাকবে, আমি বাঁচা সত্ত্বেও আমার জিনিস আমার থাকবে। আমার জিনিসে যদি দ্বিতীয় কেউ হাত দিয়েছে না, হাত ভেঙে গলায় লটকিয়ে দেবো, বুঝতে পারছিস? শালা তোর সাহস দেখে আমি জাস্ট অবাক। হ্যাঁ, তুই আমার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে ছেলেকে এরকম করে ধমকি দিচ্ছিস? হাত ভেঙে গলায় লটকে দিবি? এত বড় সাহস! এত সাহস আসে কোথা থেকে রে তোর? তুই কোন সেটের গুই তুই যে তুই পুলিশের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে ছেলেকে খুলনা ওপেনিং চ্যালেঞ্জ দিচ্ছিস, ধমকি দিচ্ছিস? আমার সাহস দেখলেনি বা কি? আমার সাহস যদি এখানে দেখাতে বসি না, আপনি তো প্যান্টে খুশি করে দেবেন। ভুল করে ফেলেছেন স্যার, অনেক বড় ভুল করে ফেলেছেন। আপনি টেরও পাননি যে আপনি কি করেছেন, কত বড় একটা ক্রাইম করেছেন, কত বড় অপরাধ করেছেন। আর তার থেকেও বড় একটা ভুল করেছেন আপনি, যে সেকেন্ডে মুখ পাল্টিয়ে ফেললেন, মুখোশটা খুলে ফেললেন, ওদের সাপোর্ট করলে সবকিছু জানার সত্ত্বেও। তার পরিণাম কি যে হতে পারে আপনার ধারণাও নেই, বুঝতে পেরেছেন? আপনার উচিত একটাই ছিল, যদি একটিবারের জন্য যদি অ্যাটলিস্ট আমার ব্যাপারে যদি একটু খোঁজ খবর নিতেন, আমাকে আমার নামটাকে এই কেসের মধ্যে জড়ানোর আগে যদি একটিবারের জন্য খোঁজ খবর নিতেন, তাহলে মনে হয় না আপনি এই ভুলটা করতেন, বুঝতে পারছেন? আমি পাদু, কচুরমুড়ি গ্রামে থাকি আমি, ব্যান্ডাইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক, বুঝতে পেরেছেন? 26 বছর বয়সে একজন ইয়ংগেস্ট বিজনেস টাইকন আমি, আর আমার সাথে আপনি পাঙ্গা নিচ্ছেন? আমাকে খালি খালি জড়াচ্ছেন, আমাকে খালি খালি হ্যারাসমেন্ট করছেন। আপনি পুলিশ হয়ে কই সততা সাথ দেবেন, তা না করে আপনি মিথ্যে সাথ দিচ্ছেন। আর আমাকে তো বদনাম করার চেষ্টা করছেন, সেটা আলাদা কথা। আর কোথা থেকে কোথা না একটা মেয়ে ছেলে এসে কি একটা প্রমাণ দেখিয়েছে, তার বিনিময়ে আপনি ভিত্তি করে বলছেন যে ওকে এলিমিনেশন দেবো, আমি ওকে টাকা দিয়ে ভরণ পোষণ দেবো। আমার জিনিস শুধুই আমার, বুঝতে পারছেন? তাতে শুধুই একমাত্র আমার অধিকার আছে। আর দ্বিতীয় যদি কেউ হাত দিয়ে চেষ্টা করে ধরার, তাহলে সেই হাত ভেঙে পুরো একবার কুড়ে করে ফেলে দেবো। সেই হোক পুলিশ অফিসার, সেই হোক মন্ত্রী, তন্ত্রী, হেলথ মিনিস্টার, যে কেউ হোক, বুঝতে পারছেন? হাত ভেঙে পুরো কুড়ো করে চলে যাবে। আর আপনাকে বলছি স্যার, এখনো সময় আছে, কেসটাকে এখানে ক্লোজ করুন, আর আমাকে কোথায় বলুন সই করতে, সই করে এখনই চলে যাই, বুঝতে পারছেন? খালি খালি অযথা আমাকে হ্যারাসমেন্ট করবেন না, না হলে আমি যদি আমার লাইনে চলে আসি না, তাহলে ডিসিশন হবে না, কথাবার্তা হবে না, ডাইরেক্ট একবার ফুল এন্ড ফাইনাল কথাবার্তা, একবার ফুল এন্ড ফাইনাল ঠাপ্পা মারা সিল ডিসিশন হবে, বুঝতে পারছেন? কিরে ওই, তোর কথার মানেটা কি? তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আমার চাকরি কি খেয়ে ফেলবি নাকি যেরকম করে ধমকি দিয়ে কথা বলছিস? স্যার আমি মুখ্য সূক্ষ্ম মানুষ স্যার, গ্রামের ছেলে, বুঝতে পারছেন? এত কথা শত বুঝি না স্যার। আপনি শর্টকাট করে বলুন, আপনি কেসটা ক্লোজ করবেন, আমাকে ছাড়বেন, আমাকে যেতে দিবেন, নাকি আমি কিছু করবো?
আর যদি বলি তোকে ছাড়বো না, তোকে আজকে এখানে মোটামুটি স্বীকার করতেই হবে, যে রেজিস্ট্রি দিয়েছি সেটাতে সই করে নিজেকে সারেন্ডার করতে হবে। তাহলে তাহলে আর কি, তাহলে তো আপনার চাকরি থাকে কি থাকে না সেটা তো দেখতেই হবে। স্যার এই যে চলে আসছি স্যার, এসেছেন, দেন ওই কাগজগুলি যেগুলি বলেছি এদের মুখে ছুঁড়ে মারুন। এক মিনিট, উনি কে? আর কিসের কাগজ? ভয় নেই স্যার, ভয় নেই, উনি আপনার জন্য আসেনি আর আপনাকে কোনো কাগজ দেবে না। ওনাকে ডাকা হয়েছে ওই যে দুইজন নবশূদ্রগণ, এদেরকে সেটাই করতে হবে না, এদেরকে লাইনে নিয়ে আসতে হবে না, এদের জন্য উনি বুঝতে পারছেন না, আপনার জন্য আলাদা করে ব্যবস্থা করবো আমি। মানে মানে নাম রক্সি সিনার, প্রফেশন অ্যাডভোকেট, তারপর পাদু স্যারের পার্সোনাল অ্যাডভোকেট। এখানে মিস্টার খোকা আর মিস্টার চম্পা। কে? আমার নাম খোকা। আমার নাম চম্পা। কেন? এই যে এই লেটারটা আপনাদের জন্যই, নিন নিন ধরুন পড়ুন।